ছেলে মেয়েদেরকে নিয়ে হাজির হয়েছে এখানে যে পরিবেশ বিষয়টা নিয়ে আজকে প্রশ্নোত্তর পর্ব খেলা হবে। মানে খেলার ছিল ওদেরকে পড়াশোনার অ্যাকচুয়ালি আগ্রহ বাড়ানো আর কি। নুরুল ইসলাম, ফারদিস হক, রুকসানা খাতুন আর সোহেল রানা। তো তাকে একটা পুরস্কার দিচ্ছি, একটা খাতা ধরো, একটা রুল পেন্সিলের কম্বো এবং একটা কলম। সবাই একটু হাতালি দাও, খুব সুন্দর। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছে আজকের পর্ব। প্রথম প্রশ্ন, কোন প্রাণীকে জমির বন্ধু বলা হয়? কোন প্রাণীকে? কেঁচোকে। হ্যাঁ, একদম সঠিক উত্তর, কেঁচোকে জমির বন্ধু বলা হয়। আর বিয়ের প্রশ্ন, একটি অর্থকারী পোকার নাম করো যেটা থেকে আমরা মানে অর্থ পাই, উপার্জন করতে পারবো। রেশম পোকা। ফারদিস খুব সুন্দর আনসার দিয়েছে, রেশম পোকা। পরবর্তী প্রশ্ন সি এর কাছে যাবে। দার্জিলিং জেলার প্রধান ফসল কি? চা। একদম সঠিক উত্তর। এবার আমরা চলে যাব ডি এর কাছে। ডি এর মেন প্রশ্ন, কোন মাছ লেজে ভর দিয়ে চলে? চ্যাং মাছ। চ্যাং মাছ লেজে ভর দিয়ে চলে। খুবই সুন্দর। প্রথম পর্বে দেখছি সবাই একদম অ্যান্সার দিয়েছে, সবাই 10-এ 10 পেয়েছে, খুবই ভালো লাগছে। আগের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে ছেলে মেয়েদের মধ্যে। এবার নেক্সট প্রশ্ন আবার এর কাছে চলে আসবে। ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম কি? তাহলে এটা পাস। আমরা বি এর কাছে চলে যাব। ডিভিসি এর পুরো নাম কি? পাস। সি একদম সঠিক অ্যান্সার দিয়েছে, সি। বোনাস পেয়ে গেল 5। বি এর প্রশ্ন, আমাদের পশ্চিমবঙ্গ জেলায় ফজলি আম কোথায় পাওয়া যায়? ফজলি আম কোন জেলায় ফজলি আম পাওয়া যায়? বেশি সময় দেওয়া যাবে না, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমাকে অ্যান্সারটা দিতে হবে। পাস। সি মালদা জেলায়। খুবই সুন্দর। দীঘাতে কিসের চাষ সবচেয়ে ভালো হয়? কাজু বাদাম। একদম সঠিক উত্তর। আউশ ধান কোন সময়ে চাষ করা হয়? আউশ ধান বর্ষাকালে চাষ করা হতো। একদম সঠিক উত্তর। পাহাড়ি অঞ্চলে আমরা জানি ধাপ চাষ করে ওখানে বিভিন্ন রকম ফসল ফলানো হয়। তো সেই ধাপ চাষে কি কি ফসল ফলানো হয়? 3-4টে নাম করো। একদম সঠিক উত্তর দিয়েছে। কয়েকটি জিওল মাছের নাম বলো। জিওল মাছ। হ্যাঁ, মাগুর, শিঙ্গি, এগুলো। তাহলে এ পেয়ে গেল বোনাস 5। এবারে চলে যাব তার কাছে। ডি এর মেন প্রশ্ন, মাজার মানে কি? মাজার। মাজার মানে কি? এবার ডি এর প্রশ্ন। ভুল উত্তর। এর কাছে চলে যাবো, বোনাস পয়েন্ট হিসেবে পাবে এটা বললে। কি বললে? হ্যাঁ, পীর সাহেবের কবরস্থান। এ পেয়ে গেল বোনাস হিসেবে 5। এবারে এর প্রশ্ন, একটি প্রাণীর নাম করো যাকে যুদ্ধের কাজে ব্যবহার করা হতো। হাতি। একদম সঠিক উত্তর। যুদ্ধের কাজে এর আগে ব্যবহার করা হতো। তাহলে এ পেয়ে গেল 10। এবারে প্রশ্ন বিয়ের, একটা গাছের নাম করো যেটা সমুদ্রের নোনা পানিতে হয়, সমুদ্রের তীরে। নারকেল গাছ। একদম সঠিক উত্তর। বি পেয়ে গেল 10। এবার সি এর প্রশ্ন, বনে থাকে বাঘ, এটা কে লিখেছে? একদম সঠিক উত্তর। সি পেয়ে গেল 10। এবার ডি এর প্রশ্ন, একটি লতানো গাছের নাম বলো। লতানো এঁকে বেঁকে হয়, সেই গাছটার নাম কি? কুমড়ো গাছ। একদম সঠিক উত্তর। ডি পেয়ে গেল 10। এর প্রশ্ন, স্যাঁতস্যাঁতে স্থানে জন্মায় এমন একটি গাছের নাম করো। ফার্ন আর মস। একদম সঠিক উত্তর। এ পেয়ে গেল আবারও 10। এ সত্যি খুব ভালো অ্যান্সার দিচ্ছে, তোমাদের থেকে অনেক নাম্বার এগিয়ে গিয়েছে এ। এবার বি এর প্রশ্ন, সুন্দরবনে কোন কোন প্রাণী দেখা যায়? দুটো প্রাণীর নাম বলতে হবে সুন্দরবন অঞ্চলে। একটা বাঘ আর একটা হরিণ। খুব সুন্দর। তাহলে বি পেয়ে গেল 10। এবার সি এর প্রশ্ন, সুন্দরবনে কি কি গাছ দেখা যায় সুন্দরবন অঞ্চলে? হ্যাঁ, সুন্দরী, হেতাল। তাহলে সি পেয়ে গেল 10। এবার ডি এর প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে কি কি গাছ দেখা যায়? পাহাড়ি অঞ্চলে আমরা কি কি গাছ দেখতে পাই?
বি এর প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে কি কি গাছ দেখা যায়? পাস। এবার এর প্রশ্ন, গাছের ছাল থেকে কি কি তৈরি করা হয়? একদম সঠিক উত্তর, এ পেয়ে গেল 10। এবার বি এর প্রশ্ন, বনে পশু ছাড়াও আর কি কি থাকে? খুব সুন্দর অ্যান্সার হয়েছে, তাহলে বি পেয়ে গেল 10। এবার সি এর প্রশ্ন, আমাদের দেশে কত রকমের বাঘ দেখা যায় আমাদের ভারতবর্ষে? ভুল। নেক্সট, কত রকম বাঘ দেখা যায় এবং কি কি? পাস। এর কাছে কত রকম দেখা যায়? কি কি? হ্যাঁ, 3 রকম দেখা যায়, একটা ডোরাকাটা বাঘ, চিতা বাঘ, নেকড়ে বাঘ। তাহলে এ পেয়ে গেল বোনাস 5। এবার তার প্রশ্ন, ডি এর প্রশ্ন, মানুষ কিসের লোভে হাতি শিকার করে? হ্যাঁ, একদম সঠিক, হাতির দুটো দাঁতের জন্য শিকার করে। এবার এর প্রশ্ন, বর্তমানে আমাদের দেশে বাঘের সংখ্যা কত? একদম সঠিক, এ পেয়ে গেল 10। এ অনেক নম্বর পেয়ে গেছে, খুব সুন্দর। এবার বি এর প্রশ্ন, কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়? কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়? না পারলে পাশ বলে দেবে। নেক্সট, সিংকোনা গাছ থেকে। সি পেয়ে গেল 5। বি এর প্রশ্ন 0। এবার সি এর কাছে চলে যাব, কয়েকটি সামুদ্রিক মাছের নাম বলো। দুটো সামুদ্রিক মাছের নাম, দুটো নাম বলতে হবে। সামুদ্রিক মাছের নাম, যেটা সমুদ্রে পাওয়া যায় সে মাছের নাম। নেক্সট, পাস। হ্যাঁ, কি বললে? নাদোস, ইলিশ হবে, আরেকটা হয়নি। ইলিশ এবং চাঁদা, একদম সঠিক, বি পেয়ে গেল 5। এটা কয়েকটি লুপ্ত প্রায় মাছের নাম বলো। পাস। নাদোস আর মরলা, একদম সঠিক, তাহলে এ পেয়ে গেল বোনাস পয়েন্ট 5। তাহলে আজকের মতন এখানে আমরা কুইজ পর্ব শেষ করছি। এর পরবর্তীতে আমাদের পুরস্কার পালা চলবে, তো তোমরা এখানে বসো একটু। যে ফার্স্ট হয়েছে এ নূর ইসলাম 80, বি 45, সি 55, ডি 40। তাহলে আজকে কুইজ প্রতিযোগিতায় যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে নূর ইসলাম, তাকে আমরা একটু সামান্য একটু পুরস্কার দিব স্কুলের বইয়ের থেকে, সেটা আমি করাবো, যেহেতু ওদের সিলেবাসে আছে এবং ওদের পরীক্ষাও হবে। তাই এখান থেকে দুটো চ্যাপ্টার আমি বেছে নিয়েছি, এখান থেকে ওদেরকে প্রশ্নোত্তর করানো হবে। এখানে 4 জন ছাত্রকে ডেকে নিয়েছি। এবার যে সেকেন্ড হয়েছে তাকে দিচ্ছে একটা খাতা, একটা কলম, আর যে থার্ড হয়েছে তাকে দিচ্ছে একটা খাতা। তো সবাই একটা হাততালি দাও। দেখো, আজকে তোমাদেরকে এটা করানো হলো, এটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। এই যে এখানে কুইজটা হচ্ছে তোমাদের পড়াশোনার সাপেক্ষে হচ্ছে, মানে যেখান থেকে তোমাদের পরীক্ষা হবে আর কি, সেখান থেকে ধরা হলো। তো অনেকে ভালো নাম্বার তুলেছে, নেক্সট টাইম চেষ্টা করো তোমাদের থেকে আরো ভালো নাম্বার, মানে আরো বেশি নাম্বার করে তুলতে হবে তোমাদেরকে, আর তার জন্য বেশি বেশি পড়াশোনা করতে হবে। এবার যে ফোর্থ হয়েছে তাকে একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে একটু সান্ত্বনা দিব আর কি। তো চলে আসো, যে ফোর্থ হয়েছে সে ভালো নাম্বার তুলেছে, আজকে গতবারের থেকে 40 নাম্বার তুলেছে, তাই সে আনন্দে তাকে একটা ছোট্ট উপহার দিব, তাকে একটা রুল পেন্সিলের কম্বো দিচ্ছি। সবাইকে হাততালি দাও। ভালো নাম্বার তুলেছে, নেক্সট টাইম চেষ্টা করবো এর থেকে আরো বেশি নাম্বার তোলা। তো আজকের মতন এখানে শেষ করছি, পরবর্তীতে আবার নতুন একটা কুইজ সেশনে অংশগ্রহণ করবো। ঠিক আছে।